দীর্ঘ বৈরিতা কাটিয়ে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে সংঘাত এড়িয়ে সমাধানের লক্ষ্যেই এই চুক্তির চেষ্টা বলে জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির বিষয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। অস্থিরতা আর ধ্বংসের সাক্ষী পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। আর সেই ভূ রাজনীতিতেই এবার অভাবনীয় ও অবিশ্বাস্য এক নতুন মোড়। একাধিক দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে চাচ্ছে সিরিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিজেই একথা নিশ্চিত করেছেন। প্রশ্ন উঠেছে, দশকের পর দশক বৈরিতা চলার পর হঠাৎ ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতে কেন যাচ্ছে সিরিয়া? সম্প্রতি দক্ষিণ সিরিয়াতে স্থল ও বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু চলতি মাসেই ২০ বারের বেশি সিরিয়া এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে হামলাও চালিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে দামেস্কের নমনীয় কূটনৈতিক অবস্থান সামনে এলো। সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুষ্ঠানে সিরীয় প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে একটি নিরাপত্তা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমাধানের পথ খুঁজছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এই সমঝোতার মাধ্যমে কি সিরিয়া তার ঐতিহাসিক অবস্থান থেকে সরে এসেছে? না, ২০২৪ সালে আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা এই বিদ্রোহী নেতার শান্তির বার্তার পেছনে রয়েছে এক স্পষ্ট শর্ত। ১৯৮১ সাল থেকে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির অধিকার নিয়ে কোনোভাবেই আপোষ করবে না সিরিয়া। সিরিয়া ও ইসরায়েলের মাঝের বাফার জোনকে বলা হয় গোলান মালভূমি। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়ার এই অঞ্চল গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। এমনকি জাতিসংঘ গোলান মালভূমি দখল করে রাখা ও এই অঞ্চল দিয়ে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলকে বাফার জোন গোলান মালভূমি থেকে সেনা ও দখলদারিত্ব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সিরিয়া। এছাড়া লেবাননেও সামরিক হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আহমেদ আল শারা। ইসরায়েলি অভিযান ও দখলদারিত্ব চলতে থাকলে পশ্চিম এশিয়াতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসরায়েলের সাথে শান্তির পথে হাঁটতে চায় সিরিয়া। এছাড়া পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ছড়ালে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয় দেখা দিতে পারে। তাই একটি আঞ্চলিক সমাধানের পক্ষে সিরিয়া সরকার, যা সামগ্রিক উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা বজায় রাখবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সুনসারি সহ আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জানা গেছে, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের একটি শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ২ জন নিহত হন। এরপর বৃহস্পতিবার কারফিউর মধ্যে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও ১ জন নিহত হন। গাজা উপত্যকায় নিজেদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এর আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গঠিত বোর্ড অফ পিসের পরিকল্পনার আওতায় এই সমঝোতা হয়। একে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, এই আলোচনা ও সমঝোতা ছিল কঠিন, তবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের ওপর হামাসের নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সেখানে সুনসারি সহ আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জানা গেছে, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের একটি শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ২ জন নিহত হন। এরপর বৃহস্পতিবার কারফিউর মধ্যে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও ১ জন নিহত হন। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সেউতায় পঙ্গপালের মতো ঢুকছে হাজার হাজার অভিবাসন
প্রত্যাশী। একদিনে স্থল জলপথে প্রায় ৪৯,০০০ মানুষ ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশের চেষ্টার সময় অন্তত ১৮ জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মরক্কোর সঙ্গে সীমান্তবর্তী ছোট্ট এই ভূখণ্ডের আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে স্থায়ী বসবাসের লক্ষ্যে বিপুল সংখ্যক অভিবাসী এখনও অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছেন। এতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে স্পেন সরকার।